আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তালহার আব্বু বাজার থেকে ডাটা, জালি কুমড়া আর কচুর লতি নিয়ে আসলো। আমি এখন লতি কাটতে বসে পড়লাম। আর লতি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে দেব অল্প করে কাঁঠালের বিচি। এবার চলুন সব কাইটা বেছা রেডি করে ফেলে রান্নার জন্য। এখন আমার লতি বাছা কিন্তু শেষ হয়ে গেছে। লতি, এখানে জালি কুমড়া কাইটা, তারপরে কাঁঠাল বিচি কাইটা, চিংড়ি মাছ সব কিছু রেডি করে রান্নায় চলে আসলাম। এখানে আমি জালি কুমড়াটা আগে বসাই দিলাম, মুরগি দিয়ে রান্না করতেছি। মাংস প্রায় কষানি হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়াটা দিয়ে দিব। ভাত হয়ে গেছে, ভাত নামায় আমি কাঁঠালের বিচিগুলো আগে একটু বাদ দিয়ে নেই। আগে আমি কাঁঠাল বিচিগুলো দিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা করে লতিগুলো একটু ভাত দিয়ে নেই। লতি রান্নার জন্য আমি চিংড়ি মাছটা কষায় নিলাম ভালো করে। এখন ভাত দিয়ে রাখা লতি দিয়ে দিব। এদিক দিয়ে কবুতর রেডি করলাম, একটু কবুতর ভাজি করব। আমার লতি তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে বসাই দিলাম কবুতর। সবাই তো জানেন আমাদের ঘরে রুগী আছে, রুগীর জন্য কবুতর বোনা করতেছি। এখন আমি লতি নামিয়ে ফেলি, বেশি সিদ্ধ করলে আবার গালা গালা হয়ে যাবে। এদিকে দুধটা জাল দিয়ে ফেলতেছি, আর কবুতর রান্নাও হয়ে যেতেছে, ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিব, আর হালকা একটু মরিচের গুঁড়া দিব। কবুতর রান্নাও হয়ে গেছে। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকনা করব না। এখনই নামিয়ে ফেলবো। আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, সাথে আছে কাঁঠাল বিচি, মুরগি দিয়ে জালি কুমড়া, আর এখানে কবুতর বোনা করছি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।